৭৫ বছরের গোলাম মোহাম্মদ স্ট্রোকের পরও বাইতুল মোকাররমের ফুটপাতে দোকান বসিয়ে চালাতেন সংসার। উচ্ছেদে বন্ধ হয়েছে আয়ের পথ, ঘরে অসুস্থ স্ত্রী সন্তান। হঠাৎ এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছেন তিনি। আমি স্টক করছি ভাই, আমি ফুটপাথ থেকে রুজি করে না বাল বাচ্চা খাওয়াই, এটা বন্ধ হয়ে গেল। আমাকে সিটি কর্পোরেশনে বাইকে দিল। পরিবারের সদস্য 3 মাই 1 ছেলে, আমরা 6 জন। করুন দেখি হয় না, আল্লাহ পাক যা করে তাই করুন। একই অবস্থা আবুল হাশেম আর মঞ্জু খানের। তারা জানেন না আগামীকাল তাদের ঘরে চুলা জ্বলবে কিনা। একমাত্র সম্বল দোকান হারিয়ে কোথায় যাবেন তারা। অন্যদিকে সিটি কর্পোরেশনের এই অভিযানে খুশি সাধারণ মানুষ। দীর্ঘদিন পর ফুটপাত দখলমুক্ত হওয়ায় সড়কে নেই চিরচেনা যানজট। আগের চাইতে যানজট ক্লিয়ার গুলিস্তান এলাকা। কারণ আগে যানজট থাকার কারণ হলো আপনার ফুটপাতে যে বেচা কিনা হইতো, লোক নামানো লাগতো আমাদের মাঝখানে, সেই কারণে জ্যাম লেগে যেত। এই গাড়ির জন্য পিছনে গাড়ি পুরা জ্যাম লেগে যেত। না আগে অনেক ভ্যান গাড়িগুলো এই জায়গায় দাঁড়ায় থাকতো, ঠিক আছে, মানে দাঁড়ানো যায় না, মানুষের কষ্ট, মানে রোদের মধ্যে আরো হাসতে নাচতে আরো মানে আগে থেকে এখন আর কি উন্নত, মানে রাস্তাঘাটে চলে ফিরে আর কি আরাম আছে আর কি। আকার গোজালায় তো দাঁড়াইতে পারতামই না, আরো ধাক্কা গুঁতো খাইতে হইতো মাঝে মাঝে। বিশেষজ্ঞরা বলছেন এটা একটা উভয় সংকট। একদিকে দরিদ্র জনগোষ্ঠীর রুটি রুজি, অন্যদিকে ঢাকার ট্রাফিক জ্যাম। দিল্লি, মুম্বাই এবং ক্যালকাটা, তারা এই সমস্যা থেকে বের আসার জন্য তারা প্রথমে আসলে ড্রাইভ করেছিল যে ফুটপাত থেকে আমরা হকারদেরকে তুলে দেব, কিন্তু এটা কিন্তু আসলে টেকসই হয়নি। তারা আবার এসে বসেছে, আবার তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, আবার এসে বসেছে, আবার চাঁদার পরিমাণ বেড়েছে। পরবর্তীতে আসলে সরকার অনেকটা বাধ্য হয়ে এই ফুটপাত ব্যবহার করার ক্ষেত্রে একটা নীতিমালা তৈরি করেছে। যারা আসলে ফুটপাতে চলাফেরা করে তারা হাঁটতে হাঁটতে একটা জিনিস কিনতে চায় কম মূল্যে, এবং ওই যে বললাম হাঁটার সময় তারা কিনতে চায়। এখন আমরা ফুটপাতে যারা বসছে তাদেরকে উচ্ছেদ করে যদি এখন আমরা তাদেরকে অন্য ক্ষেত্রে আমরা যদি পুনর্বাসন করার চেষ্টা করি অন্য জায়গায়, বুঝতে হবে আসলে পথচারীরা ওখানে যেতে চায় কিনা। অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও হকাররা আবারও ফিরে আসেন। এতে কেউ বেকার হচ্ছেন, আবার অপরাধ বাড়ার শঙ্কাও আছে। এই সমস্যার সমাধানে বিকল্প ব্যবস্থার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের যে ফুট ওভার ব্রিজগুলি আছে, আমরা অনেক সময় কিন্তু যে অভিযোগটা শুনি যে আমাদের পথচারীরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করে না। তো ফুট ওভার ব্রিজ যদি আসলে কেউ ব্যবহার নাই করে থাকে, তাহলে এই ফুট ওভার ব্রিজগুলি চিহ্নিত করা উচিত। ফুট ওভার ব্রিজের পথচারীর যাতায়াতের জন্য যতটুকু জায়গা দরকার সেই জায়গাটা রেখে বাকি জায়গাটুকু আসলে আমাদের যারা হকার আছে তাদের সেখানে একটা পুনর্বাসন করা যেতে পারে। আমাদের মেট্রোর যে করিডোর আছে, এমনকি আমাদের যে জাংশনগুলিতে আমরা জানি মিরপুরে অনেক হকার আছে, এই মোড়গুলিকে ঘিরে যদি আমি স্কাই ওয়াক তৈরি করতে পারি, একে দেখে আমাদের পথচারীরা হাঁটবে এবং হকারদেরকে পুনর্বাসনের একটা জায়গা হবে। ফুটপাত পরিষ্কার রাখতে হবে, আবার যারা বেকার হলেন তাদেরও পুনর্বাসন করতে হবে, এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের।